হ্যাঁ, গতদিন আমরা লারাভেল ইউজ করে লারাভেলের ডিবি ফ্যাসাড ইউজ করে একটা ফ্রুট তৈরি করার শুরু করেছিলাম। হ্যাঁ, এর মধ্যে আমরা কি কি করেছিলাম, আমরা ফ্রুটের জন্য যতগুলা ইয়া লাগে, ফাংশন লাগে, সেই ফাংশনের নামগুলা প্যারামিটার গুলা লিখেছিলাম। আর তারপর এর জন্য আর প্রথমে ইয়া করেছিলাম, একটা ডাটাবেস তৈরি করে ডাটাবেস ডট ইএনবি ফাইলে সেই ডাটাবেসের সাথে কানেক্ট করেছিলাম। আমাদের ডাটাবেসের নাম ছিল ব্যাচ2 আন্ডারস্কোর ডিবি আন্ডারস্কোর ক্রুড। হ্যাঁ, তারপর আমরা কিছু ফাংশনে কোড তৈরি করার জন্য কিছু আপনার পোস্ট কন্ট্রোলারে কিছু ফাংশন নিয়েছিলাম। আর ইয়া তৈরি করেছিলাম, এই কোডের জন্য দরকারি যতগুলা রাউট, সেই রাউট ফাইলগুলা লিখেছিলাম। এর মধ্যে আমরা কোড তৈরি করতে পেরেছিলাম, তাই না? আমরা এই যে ইনসার্ট করার জন্য ডাটা ইনসার্ট করার জন্য আপনার করেছি, যে অ্যাড পোস্ট। হ্যাঁ, অ্যাড পোস্টে কি করেছি, একটা ভিউ ফাইল নিয়েছি, সেই ভিউ ফাইলের মধ্যে আমরা নিয়েছিলাম, ফর্মটা। হ্যাঁ, ফর্মটা নিয়েছিলাম, তার ফর্মটা নিয়ে সেটা শো করানো হয়েছিল। তারপর কি সেটা সাবমিট করলে সেটাকে আমরা পরে দেখেছিলাম কিভাবে করতে হয়, ভ্যালিডেট করতে হয়। হ্যাঁ, এই পর্যন্ত দেখেছি ভ্যালিডেট করতে হয়। তো এখন আমরা কি করব, আমরা ফর্মটা নিয়েছি, হ্যাঁ, সাবমিট করেছি, সাবমিট করার পর ভ্যালিডেট করেছি। ভ্যালিডেট যদি কোনো ভুল না থাকে তখন কি হবে, সেটা আমরা ইনসার্ট করব টেবিলে, তাই না? ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য কোড দেখব। হ্যাঁ, ডাটা ইনসার্ট করার জন্য আমরা এখানে কি ডিবি ফ্যাসাডটা ইউজ করেছি। তো ডিবি ফ্যাসাডে ইউজ জি করা স্যার। এখানে আমরা করব, এই ডিবি ফ্যাসাড কল করে আমরা এটা ইনসার্ট মেথডটা কল করব। ডিবি ফ্যাসাডের ডিবি ডাবল ক্লোন কি টেবিল, টেবিল মেথড। তো টেবিল মেথডে আমাদের টেবিলের নাম কি, আমাদের টেবিলের নাম হচ্ছে পোস্ট। আপনারা এটা দেখতে পাচ্ছেন বিএস কোডটা? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে জি আমাদের স্যার। টেবিল নাম কি, পোস্ট। পোস্ট টেবিল। পোস্ট টেবিলে কি করব, ডাটা আমরা ইনসার্ট করব, তাই না? ইনসার্ট। এখন ইনসার্ট করব কোন কোন ডাটা, সেই ডাটাগুলা দিয়ে দিতে হবে। যে ডাটাগুলো ইনসার্ট করব, হ্যাঁ, সেটা আমাদেরকে এখানে একটা অ্যারে নিব, অ্যারের মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর এই যে ফর্ম থেকে যে আমরা ডাটাটা ধরবো, কিভাবে ধরবো, ধরবো যে রিকোয়েস্টের সাহায্যে। হ্যাঁ, গতদিন আমরা দেখেছি না, রিকোয়েস্টটা কি একটা যে ক্লাস, তাই না? রিকোয়েস্ট ক্লাস, এই ক্লাসটাকে আমরা কি করেছি, এখানে টাইপ হিন্টিং করে দিয়েছি। হ্যাঁ, টাইপ হিন্টিং করে দিয়েছি, এটাকে ডিপেন্ডেন্সি ইনজেকশনও বলা হয়। হ্যাঁ, ডিপেন্ডেন্সি ইনজেকশন, টাইপ হিন্টিং। এখানে টাইপ হিন্টিং এ কি করেছি, যে আমাদের এটা মানে প্যারামিটার যা দিব সেটা হবে কি, সেটা হবে আপনার রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট। হ্যাঁ, রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট থেকে, রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট আমরা অবজেক্টটা কি তৈরি করেছি, ডলার রিকোয়েস্ট নামে। তো এটা ইউজ করে আমরা কাজ করব। তো এখানে আমরা যে যে আমাদের ফর্মটা কি ছিল, এর আগে আমরা সার্ভারটা অন করে নেই, সার্ভার পিএইচপি আর্টিসান সার্ভ, সার্ভারটা অন করলাম। আর জন্য আহ, আমাদের যে পোস্ট দেওয়ার জন্য কি স্ল্যাশ অ্যাড অ্যাড হাইফেন পোস্ট, হ্যাঁ, এই ইউআরএল এ দিতে হবে, ইউআরএল টা দিতে হবে। অ্যাড হাইফেন পোস্ট। তো এই যে আমাদের ফর্মটা ছিল, এবার দুটা ফিল্ড ছিল, পোস্ট টাইটেল আর পোস্ট ডেসক্রিপশন। তো পোস্ট টাইটেলের ইয়াটা কি, আর আপনার যে ইনপুট ফিল্ডের নেম হচ্ছে টাইটেল, আর ডিসক্রিপশন ফিল্ডের টাইটেলের নাম কি, টাইটেল ডিসক্রিপশন ফিল্ডের নেম হচ্ছে বডি। হ্যাঁ, তো এই দুটো আমাদের লাগবে। আর আমরা ডাটাবেজে যাই, ডাটাবেসটা কোনটা ছিল আমাদের, এটা না, বেস 2 ডিবি। হ্যাঁ, বেস 2 আন্ডারস্কোর ডিবি আন্ডারস্কোর ক্রুড। এর মধ্যে ছিল আমরা পোস্ট, এর মধ্যে কিটা 5টা ফিল্ড আছে, 5টা ফিল্ড। প্রথম হচ্ছে আইডি ডট ইনক্রিমেন্ট প্রাইমারি কি, তারপর হচ্ছে টাইটেল, বডি, ক্রিয়েটেড, আপডেটেড। হ্যাঁ, তো এর মধ্যে আমাদের ডাটা, আমরা এই আইডিটা তো অটো ইনক্রিমেন্ট দিতে হবে না, আমরা টাইটেল ফিল্ডে, হ্যাঁ, এখানে আমরা এই ফিল্ডে যা টাইপ করব সেটা আমরা জমা রাখবো কোথায়, টাইটেল ফিল্ডে। হ্যাঁ, আর যে বডি ফিল্ডে যা যা আমরা করব, টাইপ করব, সেটা জমা রাখবো কোথায়, সেটা জমা রাখবো এই বডি এই ফিল্ডের মধ্যে।
আর আমরা যখন করব, ফর্মটা সাবমিট করব, সেই টাইমটা সিস্টেমের টাইমটা নিবে, নিয়ে সেটা করবে কি, যে ক্রিয়েটেড এখানে ইনসার্ট করে দিবে। হ্যাঁ, টাইম স্ট্যাম্প আপনার কি এটা ডেট এবং টাইম দুইটাই আসবে, ইয়ার, মান্থ, ডে, তারপর হচ্ছে কে আওয়ার, মিনিট, হ্যাঁ, সেকেন্ড। আর আমরা আপডেটের সময় কি করব, ইনসার্টের সময় আপডেটটা খালি রাখবো, আর আপডেটের সময় আমরা এখানে আপডেট কোন টাইমে আপডেট হচ্ছে সেটা, সেই টাইমটা এখানে আমরা ইনসার্ট করব। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে এখন, যে ইনসার্ট করব। তো এখানে আমরা একটা অ্যারে নেব, সেই অ্যারের মধ্যে আমরা দিয়ে দিব যে কোন ফিল্ড থেকে কোন ফিল্ডে ডাটাগুলো যাচ্ছে। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের টাইটেল ফিল্ড। টাইটেল ফিল্ড হচ্ছে যে এখানে আমরা যে দিতেছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে টেবিলের টাইটেল ফিল্ড। টেবিলের টাইটেল ফিল্ড টেবিলের টাইটেল ফিল্ডে জমা হবে কোনটা, যেটা আমরা ফর্ম থেকে ধরবো, তাই না? জি স্যার। ফর্মের টাইটেল ফিল্ড থেকে যা ধরবো সেই ভ্যালুটা যাবে। তো ফর্মের টাইটেল ফিল্ড থেকে ডাটা কিভাবে ধরবো, যে রিকোয়েস্টের সাহায্যে। হ্যাঁ, রিকোয়েস্টের সাহায্যে ধরবো। রিকোয়েস্ট, তারপর কি, সেই ফিল্ডের নাম। হ্যাঁ, আমাদের ফর্মের ফিল্ডের নাম কি, টাইটেল টাইটেল। ছিল স্যার, নেম হ্যাঁ, টাইটেল। টাইটেল। এরপর আবার কি ধরবো আমরা, বডিটা। হ্যাঁ, বডিটা। এটা হচ্ছে আমাদের যে টেবিলের, ডাটাবেজের টেবিলের ফিল্ডের নাম, আর এটা হচ্ছে আমাদের এই যে ফর্মের, হ্যাঁ, ফর্মের ফিল্ড। তো এই ডাটাবেজের টেবিলের ফিল্ডের নাম কি, বডি। বডি বডি ফিল্ডে আমরা কি ইনসার্ট করব, এখান থেকে আমরা ফর্ম থেকে যে ধরবো, এই যে বডির, হ্যাঁ, এখানে যে ডাটাটা আসবে সেই ডাটাটা, রিকোয়েস্ট বডি। এরপর আমাদের কি ক্রিয়েটেড করতে হবে না? জি। হুম। তো ক্রিয়েটেড কি করব আমরা, ইয়া লোকাল, যে কারেন্ট টাইমটা। হ্যাঁ, তা আমাদের এই যে টাইম জোন তো ঠিক করা আছে, এশিয়া ঢাকা। তো আমাদের কি করবো, আমরা কারেন্ট টাইমটা দেবো, আমাদের সিস্টেমের, আমাদের কম্পিউটারে যে টাইমটা থাকবে সেই টাইমটা ইনসার্ট হবে যখন আমরা করব, সাবমিট করব, সেই টাইমের ওই নিয়ে আমাদের টেবিলে রাখবে। তো এর জন্য আমাদেরকে কার্বন ইউজ করতে হবে, লারাবেলের কার্বনটা ইউজ করতে হবে। ইউজ কার্বন, কার্বন। এখন আমরা টাইমটা ধরতে পারবো। তো আমাদের এই যে ডাটাবেজের ফিল্ডের নাম কি, পোস্ট টেবিলের, যেখানে আমরা টাইমটা দিব ক্রিয়েটেড, তাই না? ক্রিয়েটেড। এখানে আমরা লিখি ক্রিয়েটেড। এখানে কি যাবে, এখানে জমা হবে কার্বন। কার্বন নাও। কার্বন নাও দিলে কি হয়, যে কারেন্ট টাইমটা পেয়ে যাই আমরা। তো কারেন্ট টাইমটা এখানে ইনসার্ট করব, কার্বন নাও। এটা অনেক জায়গায় ইউজ হবে। হ্যাঁ, কার্বন নাওটা অনেক জায়গায় ইউজ হবে। তো এর মধ্যে কি করলাম আমরা, ফর্মটা প্রথমে সাবমিট করার পর প্রথমে কি করবে, সে ভ্যালিডেশন চেক করবে। হ্যাঁ, ঠিকঠাক মতো ভ্যালিডেশন আছে কিনা। ভ্যালিডেশন আমরা শো করার জন্য লিখেছিলাম না গতদিনই, আমরা এরর যদি থাকে মেসেজ লেখার ব্যবস্থা করেছি। হ্যাঁ, তো যদি ভ্যালিডেশন যদি কোনো এরর থাকে তো কি করবে, ফর্মে এখানে এরর মেসেজটা দিয়ে দেবে, ফর্মটা সাবমিট হবে না। আর যদি কোনো এরর না পায় তাহলে কি হবে, এর পরবর্তী এখানে এই কোডটা এক্সিকিউট হবে। এই কোডটা কি করবে, টাইটেল ফিল্ডে যে ভ্যালু আছে সেটা টেবিলের টাইটেল ফিল্ডে জমা করবে, বডি ফিল্ডে যে ডাটা আছে সেটা বডি ফিল্ডে জমা করবে, আর যে কারেন্ট টাইমটা ক্রিয়েটেড ফিল্ডে জমা করবে, ইনসার্ট করবে। তো এরপর কি করব, এরপর আমরা করব একটা রিটার্ন ব্যাক উইথ দিয়ে, সেখানে একটা সেশন, হ্যাঁ, একটা সেশন তৈরি করব, সেশনের একটা ভ্যালু দিয়ে দেব। হ্যাঁ, যে লিখবো যে পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আমরা দেখি ব্যাক রিটার্ন ব্যাক উইথ
এখানে আমরা প্রথমে দেব একটা ইয়ার নাম দিব, সেশনের নাম দিব। সেশনের নাম দেই পোস্ট আন্ডারস্কোর ক্রিয়েটেড। তো এই সেশনের ভ্যালু দিব একটা, ভ্যালু দেই পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। has been created successfully। তো এটা যখন যখন ডাটাগুলো যখন টেবিলে ইনসার্ট হবে তখন কি করব, আমরা ওই পেজে ব্যাক করে দেব এবং ওই পেজে কি করব একটা সেশন এবং সেশনের ভ্যালু সহ আমরা করে দেব। যখন এটা সাকসেসফুলি ডাটা ইনসার্ট হয়ে গেলে ওই পেজে কি করব, এই সেশনটা পাস হবে। হ্যাঁ, ওই ব্লেডে এখানে সেশনটা পাস হবে। সেশনটা পাস হয়ে কি করবে, সেশনের নাম হবে পোস্ট আন্ডারস্কোর ক্রিয়েটেড আর সেশনের ভ্যালু হচ্ছে পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমাদের কি দরকার, আমাদের কাজ হচ্ছে এখন ওই যে পোস্ট অ্যাড আন্ডারস্কোর পোস্ট যে ব্লেডটা আছে সেই ব্লেডে যদি ডাটা যদি সাকসেসফুলি যদি ডাটাবেজে সাবমিট হয়ে থাকে তাহলে কি করে সেই ব্লেডে এই সেশনটাকে ডিসপ্লে করে দেওয়া, হ্যাঁ ডাটা সাকসেসফুলি ক্রিয়েটেড হয়েছে। তো এটা আমরা কোথায় করব, আমরা এই যে ফর্মের আগে এখানে একটা পোর্শন নিব, সেই পোর্শনে আমরা এই কাজটা করব। সেখানে আর আমরা এখানে কি করতে পারবো, আমরা প্রথমে চেক করব যে ইটা আছে কিনা আপনার সেশনটা আছে কিনা। তো এর আগে ক্লাস আমরা দেখেছিলাম সেশন কিভাবে টেস্ট করতে হয়, হ্যাঁ সেশন কিভাবে তৈরি করতে হয় সেট মেথডের মাধ্যমে। সেশন কিভাবে আছে কিনা এটা চেক করতে হয় কি হ্যাশ মেথডের মাধ্যমে। সেশন ডাটা সেশনের ভ্যালুগুলা রিড করতে হয় কিভাবে গেট মেথডের মাধ্যমে, তাই না? তো এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে আমরা প্রথমে চেক করে দেখি সেশনটা আছে কিনা। সেশনটা এখানে শো করাতে হবে। তো প্রথমে দেখতে হবে সেশনটা আছে কিনা, কারণ হচ্ছে কি যদি থাকে এখানে যদি ভ্যালিডেশনে যদি আপনার ভুল ধরে তাহলে কিন্তু সেশন আর পাবে না, কারণ নিচে নামবে না, তাই না? নিচে আসবে না, কোড নিচে আসবে না, তখন সেশন আর পাবে না। যদি ভ্যালিডেশন কমপ্লিট করে তারপরে কি করবে, ডাটাবেজে টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করবে, তারপরে সেশনটা ক্রিয়েট হবে। হ্যাঁ, তারপরে সেশনের কোডটা পাবে। তো আমরা প্রথমে এখানে চেক করে দেখবো যে ভ্যালিডেশনটা সেশনটা আছে কিনা। তো এটা আমরা ইফ দিয়ে করব। তো ব্লেডে ইফ লিখতে কি করতে হবে, @@ দিয়ে লিখে ইফ লিখতে হয়, তাই না? আমরা যদি এখানে ইফ আর বি লিখে যদি ইফ লিখি তারপরে দেই চলে আসবে আমাদের এই যে ইফ শুরু এবং ইফ শেষ, এন্ড ইফ। হ্যাঁ, তো এখানে আমরা এর মাঝে কন্ডিশনটা লিখবো। কন্ডিশন কি লিখবো, যে সেশনটা আছে কিনা। তো সেশন আছে কিনা এটা দেখার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হয়, সেটি হ্যাশ। হ্যাঁ, হ্যাশ দিয়ে সেশনের নাম লিখবো। হ্যাঁ, তো এখানে কি লিখবো, আমি লিখবো সেশন ডাবল ক্লোন হ্যাশ। হ্যাঁ, হ্যাশে আমরা কি করে দেব, প্যারামিটার হিসেবে দেব যে সেশনটা পাস করেছে সেই সেশনের নামটা। এখানে সেশনের নামটা দিলাম। এই সেশনটা যদি থাকে তবে কি হবে, তবে আমরা একটা অ্যালার্ট শো করব। অ্যালার্টটা একটা ডিবের মধ্যে শো করব। তো এখানে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস জানি না, অ্যালার্টের জন্য ক্লাস যেটা সেটা দিব এই ডিবের মধ্যে অ্যালার্ট ডট অ্যালার্ট ডেঞ্জার। তো এখানে আমরা এই ডিবের মধ্যে যদি আমাদের সেশনটা থাকে, হ্যাঁ সেশনটা যদি থাকে তাহলে ডিবের মধ্যে সেশনটাকে আমরা শো করাবো। তো সেশনটা শো করার জন্য কি করতে হয়, গেট মেথড ইউজ করতে হয়। গেট মেথড দিয়ে সেশনের নামটা দিয়ে দিলে সেই সেশনের ভ্যালুটা শো করবে, হ্যাঁ সে ডিসপ্লে করবে। সেশনের নাম কি, সেশনের নাম হচ্ছে পোস্ট ক্রিয়েটেড আর সেশনের ভ্যালু হচ্ছে কি পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এখানে আমরা সেশনের যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রিন্ট করে দেব। তো লিখব সেশন ডাবল গেট, গেটে আমরা সেশনের নামটা দিয়ে দিব। হ্যাঁ, যদি আপনার পোস্ট ক্রিয়েটেড নামে কোনো সেশন থাকে তাহলে কি হবে, এই ডিবের মধ্যে অ্যালার্ট আকারে সেই পোস্ট যে আছে সেই আছে পোস্ট ক্রিয়েটেড যে আছে সেশনটা আছে তার ভ্যালুটা সেখানে সে ডিসপ্লে করাবে। হ্যাঁ, তার ভ্যালু হচ্ছে কি পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এবার আমরা টেস্ট করে দেখি। আর এখানে আমরা যে আরেকটা কাজ করেছিলাম যে সময় ইউনিক দিয়েছিলাম, তাই না? ইউনিক
পোস্ট। হ্যাঁ, তো কি হবে, পোস্টে যে টাইটেলটা ইউনিক হবে, টাইটেল একটার সাথে একটা মিলবে না। হ্যাঁ, সে এটা যখন আমরা ভ্যালিডেট করব সে টেবিলে গিয়ে চেক করে দেখে আসবে এই নামে কোনো আর টাইটেল আছে কিনা। তো আমরা এখানে একটা ইয়া করি, ফার্স্ট পোস্ট টাইটেল। প্রথমে আমরা ভ্যালিডেশন দেখি ঠিক মতো কাজ করে কিনা। হ্যাঁ, দুইটাই আমরা ব্ল্যাঙ্ক। হ্যাঁ যাবে না স্যার। হ্যাঁ, সে ইয়া করেছে যে টাইটেল ইজ রিকোয়ার্ড, তারপর হচ্ছে বডির ফিল্ড দুইটারই কি রিকোয়ার্ড, তাই না? জি। The body field is required, the title field is required. তো এখানে আমরা টাইটেল দেই ফার্স্ট পোস্ট টাইটেল, আর ডেসক্রিপশনে দেই হ্যাঁ ফার্স্ট পোস্ট ডেসক্রিপশন। তো এটা আমরা সাবমিট করি। এই যে সাবমিট হয়েছে। হ্যাঁ, ঠিক মতো। তো আমাদের ক্লাসের নামটা ভুল হয়েছে, তাই না? এটা তো সাকসেসফুলি হলে আমরা কি ডেঞ্জার দেব না, সাকসেস দেব। হ্যাঁ, তো আমরা ক্লাসে বুটস্ট্র্যাপে ক্লাসের নামটা ঠিক করে দেই। এই যে সেশনটা কি হবে, সেশনের ক্ষেত্রে আমরা ইয়ার জন্য যদি অ্যালার্টের ক্ষেত্রে এররের ক্ষেত্রে টেক্সট ডেঞ্জার দেব। হ্যাঁ, আর এখানে কি দেব, এখানে দেব আমরা সাকসেস দেব, অ্যালার্ট সাকসেস। হ্যাঁ, তাহলে কি হবে, একটা আমাদের পোস্ট যদি ইনসার্ট হয় তাহলে কি করবে, সে সাকসেস অ্যালার্ট দিবে। আমরা ইয়াতে দেখে আসি, টেবিলে দেখেন একটা ডাটা চলে আসছে। হ্যাঁ, আইডি হচ্ছে 1, টাইটেল হচ্ছে কি ফার্স্ট পোস্ট টাইটেল, বডি হচ্ছে ফার্স্ট পোস্ট ডেসক্রিপশন, আর ক্রিয়েটেড টাইম। হ্যাঁ, এটা আমাদের বর্তমান টাইমটা দেখাচ্ছে 2020 11 মাস 15 দিন, তারপর হচ্ছে কত 3টা বাজে, তাহলে কত 15টা 18 মিনিট 39 সেকেন্ডে এটার এই পোস্টটা আপনার ইনসার্ট হয়েছে টেবিলে। তো এখন আমরা এই টেস্ট করে দেখব যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো আমরা এখানে যে আছে যে প্রথমটার ইয়া নাম দিয়েছি কি ফার্স্ট পোস্ট টাইটেল, এটার নাম দিই ফার্স্ট পোস্ট টাইটেল। হ্যাঁ, দেখি ইউনিকটা কাজ করে কিনা। ফার্স্ট পোস্ট টাইটেল। হ্যাঁ, আর এখানে কিছু একটা দিলাম, দেখেন সে ধরতেছে কি দা টাইটেল হ্যাজ অলরেডি বিন টেকেন। কারণ কি আছে আমাদের যে এই নামে টাইটেল অলরেডি আছে। হ্যাঁ, তাহলে কি আমরা ডুপ্লিকেট টাইটেল দিতে পারবো না, বুঝতে পেরেছেন? জি স্যার। এটা আমরা কিভাবে করেছিলাম, এটা আমরা এই যে ভ্যালিডেশন দিয়ে স্যার। আর স্যার ওখানে যে পোস্ট লেখা আছে, পোস্টটা হলো ডাটাবেসের টেবিলটার নাম, তাই তো? টেবিলটার নাম ওই টেবিলে গিয়ে চেক করে দেখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাইটেল ফিল্ডের জন্য, হ্যাঁ টাইটেল ফিল্ডের জন্য সে আপনার কি করবে, ওই যে ইউনিক দিয়েছি না, ইউনিকের পরে কোলন দিয়ে এই যে টেবিলের নাম, এটা ওই পোস্ট টেবিলে গিয়ে চেক করে দেখবে যে এই নামে এই যে ফিল্ডে আর কোনো ডাটা আছে কিনা। যদি থাকে তাহলে সে এরর ধরবে। হ্যাঁ, আর আমরা যে বডিতে আমরা কি মিনিমাম 10 দিয়েছিলাম না, এটা এর বাদ বন্ধ করে দেই, বডিটা তো মিনিমাম 10 হবে না। তো আমাদের ঠিকঠাক মতো ধরতেছে, তাই না? তো এবার যদি আমরা লিখি সেকেন্ড পোস্ট টাইটেল সেকেন্ড পোস্ট ডেসক্রিপশন। এবার আমরা সাবমিট করি। হ্যাঁ, এই যে হ্যাঁ আমাদের এই যে ক্লাসটা আমরা চেঞ্জ করে দিয়েছি, গ্রিন কালার চলে আসছে অ্যালার্ট। হ্যাঁ, পোস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। দেখেন আমাদের দ্বিতীয় পোস্ট চলে আসছে। তাহলে আমরা কি করলাম, আমরা একটা ফর্ম নিয়ে আসলাম, সেই ফর্মে আমরা ডাটা দিলাম, তারপরে ফর্মে ভ্যালিডেশন চেক করলাম। হ্যাঁ, যে খালি ডাটা যাবে না, খালি ফর্ম ইয়ে হবে না, তারপর কি পোস্টটা ইয়ে হতে হবে, ইউনিক হতে হবে, তারপরে পোস্টের লিমিট দিয়েছি, তারপর কি ডেসক্রিপশন। হ্যাঁ, টাইটেলটা আপনার ইউনিক হতে হবে, ডেসক্রিপশন কি হতে হবে রিকোয়ার্ড। হ্যাঁ, খালি দেওয়া যাবে না। তো এর মাধ্যমে আমরা ইনসার্টের কাজটা করলাম। হ্যাঁ, এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের সব এই যে কয়টা ডাটা থাকবে টেবিল থেকে সব নিয়ে আসবো, নিয়ে এসে শো করাবো। হ্যাঁ, আমরা ইনসার্টের কাজটা দেখলাম। এবার আমরা দেখব সব ডাটা নিয়ে এসে কিভাবে করতে হয়, ডাটাবেস টেবিল থেকে কিভাবে সব ডাটা নিয়ে আসতে হয়। এর জন্য আমাদের যেতে হবে
গেট অল পোস্ট এই মেথডে। আর এর জন্য আমরা রাউট কি লিখেছি, রাউট লিখেছি আমরা এই যে এটা স্ল্যাশ অল হাইফেন পোস্ট। হ্যাঁ এটা, এটার কন্ট্রোলার হচ্ছে পোস্ট কন্ট্রোলার আর মেথড হচ্ছে গেট অল পোস্ট। হ্যাঁ, তো এখানে আমরা যাই কি কোডটা লিখি, এখানে আমরা করব কি সব ডেটা নিয়ে আসবো। হ্যাঁ, সব ডেটা নিয়ে আসতে হলে আমরা জাস্ট লিখবো ডিবি। স্যার ভিএস কোড দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, বিএস কোডটা এবার দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, জি জি। ডিবি ডাবল কোলন টেবিল। হ্যাঁ, টেবিলের নাম কি আমাদের পোস্ট। পোস্ট টেবিল, পোস্ট টেবিল থেকে কি করবে ডেটাটা নিয়ে আসবে, তাই না? তো পোস্ট টেবিলে পরে কি দেব, গেট। গেট, হ্যাঁ, তো এই ডেটাটা নিয়ে এসে আমরা কি করব, একটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, একটা ভেরিয়েবলে রাখবো, পোস্ট নামে একটা ভেরিয়েবলে রাখবো। তো এই ভেরিয়েবলটা করব কি, এই ভেরিয়েবলটা আমরা পাস করে দেব আমাদের ডেটা ইয়াতে ভিউ ফাইলে, তাই না? আমাদের ইয়াগুলা শো করবে, ডেটাগুলো শো করবে কোথায়, ভিউ ফাইলে শো করবে। তাই এটা আমরা কি করব, এই টেবিল থেকে ডাটা তুললাম, তুলে সেটা একটা ভেরিয়েবলে রাখলাম। তো এই ভেরিয়েবলটা আমরা ভিউ ফাইলে পাস করে দেব। তো লিখবো কি রিটার্ন ভিউ। হ্যাঁ, তো আমাদের একটা ভিউ তৈরি করতে হবে, ভিউ ফাইল। হ্যাঁ, একটা ভিউ ফাইল তৈরি করব। হ্যাঁ, পোস্ট নামে একটা ভিউ ফাইল তৈরি করব। পোস্ট নামে একটা ভিউ ফাইল তৈরি করব। সেই ভিউ ফাইলে কি করতে হবে, আমাদের যে এই ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে, তাই না? এই যে ডাটাটা যে তুলে নিয়ে আসবো সেটা দিয়ে দিতে হবে। এর জন্য কিভাবে করব, আমরা এর আগে শিখেছি না ভেরিয়েবল ইয়াতে ভিউ ফাইলে কিভাবে ডাটা পাস করতে হয়। কম্প্যাক্ট স্যার। কম্প্যাক্ট, কম্প্যাক্ট, এই যে এই ভেরিয়েবলটা, তাই না? এখানে কি ডলার না ডলার লাগবে না স্যার, শুধু পোস্ট লিখতে হবে। পোস্ট, পোস্ট পোস্ট। তো আমরা কি করব, এখন এই যে পোস্ট নামে একটা ব্লেড তৈরি করব, সেই ব্লেডে এই ডাটাটা ধরবো। পোস্ট নামে একটা ব্লেড তৈরি করি, রিসোর্সের মধ্যে ভিউয়ে পোস্ট ডট ব্লেড ডট পিএইচপি। এই পোস্টের মধ্যে আমরা একটা ব্লেড তৈরি করব। তো এখানে করব কি, এটার মধ্যে আমরা ইয়া দেব, আমাদের যে গতদিন আমরা ইয়া তৈরি করেছিলাম না অ্যাড পোস্ট। হ্যাঁ, জি। এটাই কপি করি, এটা কপি করে এখান থেকে কিছু চেঞ্জ করব। হ্যাঁ, এখানে আমরা এটাকে দিয়েছি, তাই না? তো আমাদের এই যে ইয়াতে এখানে যে স্টাইল আপনি দেখতে পাচ্ছেন, জি স্যার দেখতে পাচ্ছি। এই যে আমরা বুটস্ট্র্যাপের সাথে লিংক আপ করেছি স্টাইল, তারপর এই যে সিএসএস, আর এখানে হচ্ছে jQuery ফাইলগুলা। আর এখানে আমাদের কন্টেইনার ঠিক থাকবে, রো ঠিক থাকবে। এখানে এসে আমরা চেঞ্জ করে দেব। ওই কার্ডটা পুরোই কাটে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা চেঞ্জ করে দেই। চেঞ্জ করে দিয়ে এটা আমরা ইয়া করব। আমাদের ছিল কয় কলাম ছিল, আমাদের ছিল 3টা, না 3, হ্যাঁ 6 করে 6, আর অফসেট ছিল 3। আমরা এটা 12 কলাম নেই। হ্যাঁ, আচ্ছা, কল md12, এর ভিতরে আমরা কার্ড নেই, কার্ড, কার্ড হেডার, হেডার, তারপর কি কার্ড বডি, কার্ড বডি। হ্যাঁ, কার্ড হেডার, কার্ড বডি। তো কার্ড হেডারের মধ্যে লিখবো আমরা যে এটা কি, আমরা সব পোস্ট এখানে দেখাবো, তাই না? লিখে দিই অল পোস্ট, অল পোস্ট। আর এখানে আমরা ইয়েতেও লিখবো যে আমরা টাইটেলটাও চেঞ্জ করে দিই, যে লারাভেল ডিবি ক্রুড, তারপর আমরা লিখে দিই যে অল পোস্ট।
এই পেজটা হচ্ছে অল পোস্টের জন্য, অল পোস্ট। হ্যাঁ, তো এখানে কি করব, এখানে আমরা একটা টেবিল নিয়ে আসবো, টেবিলের মাধ্যমে ডাটাটা শো করাবো। হ্যাঁ, টেবিল আর ফর্মে ডাটাটা শো করাবো। তো আমরা একটা টেবিল নেই, টেবিল, টেবিলের একটা ক্লাস দিব বুটস্ট্র্যাপের ক্লাস দিব কি টেবিল, টেবিল হ্যাঁ টেবিল। হ্যাঁ, আরো অনেক ক্লাস আছে না বুটস্ট্র্যাপে, আরো ক্লাস আমরা এখানে ইউজ করব, আপাতত টেবিলটা লিখি। তারপর টেবিলে আমরা টি টি হেড নিব, টি হেড নিব, আর নিব কি টি বডি, টি বডি। হ্যাঁ, আর টি হেডে করব কি, টি হেডের মধ্যে আমরা একটা টেবিল রো নিব। হ্যাঁ, টেবিল রো রো, আর রো এর মধ্যে টি এইচ নিব তিনটা, টেবিল ডাটা তিনটা। প্রথমটার মধ্যে আমরা লিখবো টাইটেল। হ্যাঁ, দিলাম যে পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল। দ্বিতীয়টার মধ্যে পোস্ট বডি, আচ্ছা বডি বডি। আর তৃতীয়টা আসবে আমাদের ক্রিয়েটেড অ্যাকশন, ডেট নাকি ও অ্যাকশন আচ্ছা অ্যাকশন। অ্যাকশনের মধ্যে আমরা এডিট, ভিউ, এডিট, ডিলিট এগুলা ইয়া রাখবো। হ্যাঁ, আচ্ছা আর একইভাবে আমরা ইয়াতে যাই এখন বডিতে। হ্যাঁ, টি বডি, টি বডিতে কি করব, আমরা একটা টিআর নিব, টিআর এর মধ্যে থাকবে টিডি, থাকবে কয়টা, তিনটা টিডি, এক্ষেত্রে হবে টিডি তিনটা। হ্যাঁ, আর এই যে এই রোটা, হ্যাঁ, এই রো কয়টা হবে এটা আমরা জানি না, কারণ এটা ডাইনামিক হবে স্যার ফর ইচ হ্যাঁ, লুপে দিয়ে দিতে হবে ডাইনামিক। হ্যাঁ, গুড, ফর ইচ লুপে। কারণ এখানে এই যে টেবিলের মধ্যে কয়টা রো আছে আমরা তো জানি না, জি এটা আমরা রো ই করব। হ্যাঁ, লুপের সাহায্যে করব, লুপের সাহায্য করব। হ্যাঁ, আমরা এখানে কি করব, ফর ইচ লুপ। আপনারা বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি আচ্ছা, ফর ইচ, হ্যাঁ, ফর ইচ ফর লুপ। ইচ হ্যাঁ, এই ফর ইচ লুপের ভিতরে এই আমাদের টিআরটা দিয়ে দেব। ফর ইচ লুপের ভিতরে টিআরটা দিয়ে দেব। আর এখানে আমরা যে কি কোন ডাটা পাস করেছি, ইয়ে ডাটা স্যার পোস্ট, তাই না, পোস্ট ডাটা। জি হ্যাঁ, এটাকে ধরতে হবে, এখন এটাকে ধরবো। এখানে কি দিতে হবে, আবার ডলার সাইনটা দিতে হবে, তাই না, হ্যাঁ জি ডলার সাইন দিতে হবে। পোস্ট, পোস্ট অ্যাজ, পোস্ট এস পোস্ট পোস্ট, পোস্ট। হ্যাঁ, আর কি প্রথমে প্রথমে ইয়াতে কি করব, আমরা টাইটেল শো করব, দ্বিতীয়টার মধ্যে বডি শো করব। বডি হ্যাঁ, তার টাইটেলটা কিভাবে শো করব বলেন তো? টাইটেলটা ওই স্যার ডবল সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আগে এর ভিতরে, এর ভিতরে স্যার ইয়ে গেট মেথডে আপনার টাইটেলটা নিয়ে আসতে হবে এই যে এখানে তো সবকিছু নেওয়াই আছে আমাদের, কিন্তু এই যে এই যে পোস্টের মধ্যে, ভেরিয়েবলের মধ্যে সব স্যার ডাটা পোস্ট, হ্যাঁ, হ্যাঁ পোস্টের ভিতরে পোস্ট তারপরে থেকে অবজেক্ট আকারে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ এই তো। এখন প্রতিটা রো আসবে কি যে ইয়া আকারে, এই যে পোস্ট, তাই না, এটার মধ্যে এটা তো আছে কি একটা অ্যারে হিসেবে আছে। হ্যাঁ, অবজেক্ট হিসেবে আছে, তো ওটা থেকে প্রতিটা আলাদা আলাদা ডাটা ধরবো। হ্যাঁ, ধরে আমরা তো কি করতে হবে, ডলার পোস্ট, তারপর এর কি টাইটেল, পোস্টের টাইটেল আর এখানে হবে কি দ্বিতীয়টা পোস্ট বডি পোস্ট বডি। হ্যাঁ, এটা যে ডাটাবেজের টেবিলের ফিল্ডের নাম, হ্যাঁ, মনে রাখবেন। জি আর এখানে করব কি, এখানে আমরা অনেকগুলা লিংক আপ দিব। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ নিব তিনটা, তিনটা অ্যাঙ্কর ট্যাগ নিব। এডিট আপডেট আর হ্যাঁ, ডিলিট নাকি ধরেন প্রথমটার মধ্যে দেই ভিউ অথবা ডিটেলস। হ্যাঁ, ডিটেলস দেখবো, পরেরটা এডিট, এডিট করার জন্য, শেষেরটা ডিলিট করার জন্য। হ্যাঁ, এখানে আমরা যে লিংক অ্যাপটা, এই যে ইয়েগুলা অ্যাঙ্কর ট্যাগগুলো এগুলো পরে বসাবো। হ্যাঁ, পরে বসাবো। তো এই পর্যন্ত দেখি আমাদের ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের ইউআরএলটা কি, ইউআরএলটা তো দেখতে হবে, অল কলন পোস্ট অল হাইফেন পোস্ট, হাইফেন সরি কলন অল হাইফেন পোস্ট। হ্যাঁ, দেখেন চলে আসছে। হ্যাঁ, কিন্তু বাটন হয়নি তারপর হচ্ছে কি যে পোস্ট টাইটেল, পোস্ট বডি, হ্যাঁ, অ্যাকশন,
তার এখানে কি যে প্রথম পোস্টের টাইটেল ছিল কি ফার্স্ট পোস্ট টাইটেল, তারপরে ফার্স্ট পোস্ট ডেসক্রিপশন, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের কি সেকেন্ড পোস্ট টাইটেল, সেকেন্ড পোস্ট ডেসক্রিপশন, আর এখানে যে ইয়াগুলা অ্যাঙ্কর ট্যাগ। এখানে কি বাটন ক্লাস দিয়ে দেবো নাকি? দিয়ে দিলে আরো দেখতে ভালো লাগতো আর কি। হ্যাঁ, দিলে দিতে পারেন। ব্রিটেন ইনফো দিয়ে দেন স্যার। বিটিএন ওই যে বিয়ে হয়েছে তো, হ্যাঁ ব্রিটেন ওইটা দেন ওয়ার্নিং। ওয়ার্নিং, এটা দিয়ে আর দিবি এটা দেন, ডেঞ্জার। হ্যাঁ জি স্যার ডেঞ্জার। স্যার লারাভেলও স্যার মোটেও কঠিন না স্যার। হ্যাঁ সহজ আছে, ইয়া, হ্যাঁ আপনার ইয়া থেকে এই যে র কোডিং থেকে আরো বেশি সহজ, তাই না? আর এখানে আমরা টেবিলে দিয়ে দেই, বর্ডার দিয়ে দেবো নাকি? এমনি বোঝা আছে, বোটা দিলে স্যার আরো ইয়ে হয়ে যাবে, ঘিচি হয়ে যাবে। ও আচ্ছা, এমনি ভালো না? এমনিতে ইজি, এমনি ভালো আছে। হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা কোন কোন ফাইলে কাজ করলাম? কন্ট্রোলারে আর পোস্ট পোস্ট ব্লেড। আপনাদের ফাইলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা কোন কোন ফাইল নিয়ে কাজ করছি? স্যার নতুন একটা কন্ট্রোলার আর সিঙ্গেল সিঙ্গেল পোস্ট। এভাবে খুব দ্রুত কাজ করতে পারবেন না? দেখেন আমাদের কাজ করতে কিন্তু সময় লাগতেছে না, হ্যাঁ, দ্রুত কিন্তু কাজ করতে পারতেছি। ইয়া থেকে কিন্তু কম কোড করে লিখতে হয়, আপনার প্রসিডিউরাল কোড থেকে, হ্যাঁ, র কোড থেকে এখানে লারাবেলে আরো কম কোড লিখতে হয়। জি স্যার। এই কি আমাদের সিঙ্গেল পোস্ট, হ্যাঁ, সিঙ্গেল পোস্ট বিলেট। আচ্ছা, এই ফাইল দুটো
হ্যালো, ফাইলগুলো পেয়েছেন আপনারা? জি স্যার পাইছি। জি স্যার। আচ্ছা, আমরা একটা 10 মিনিটের ব্রেক নিচ্ছি, হ্যাঁ? আচ্ছা স্যার। জি স্যার। তো এখানে আমরা যে ডিলিটের জন্য, হ্যাঁ, এখানে ইয়াটা রাউটটা কপি করে এখানে আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর এখানে আমরা আইডিটা পাবো ইয়া থেকে, পোস্ট আইডি, পোস্ট আইডি। তো এর জন্য আমরা এখন ইয়া কন্ট্রোলারে কাজ করতে হবে। কন্ট্রোলারে যাই, এই যে কন্ট্রোলার হচ্ছে কি ডিলিট পোস্ট আইডি, কন্ট্রোলারে যে ডিলিট পোস্ট, এটা এখানে যাব, এখানে গিয়ে আমরা ইয়াটা লিখবো, কোডটা লিখবো। এখানে ডিবি করুন টেবিলের নাম হচ্ছে কি পোস্ট, হোয়ার আইডি হবে কি $id। তারপর এটা কি করে দেব, এটাকে ডিলিট করে দেব, তাই না? জি স্যার। তারপর ডিলিট ফাংশনটা কল করে দেব, ডিলিট হয়ে গেলে কি করব, আমরা একটা মেসেজ প্রিন্ট করব, হ্যাঁ। তো আমরা রিটার্ন ব্যাক আমরা ইনসার্টের সময় যেরকম করেছি না, হ্যাঁ মানে সেশনের সেশন লিখবো একটা। সেশন তৈরি করব, রিটার্ন ব্যাক, তারপর হচ্ছে উইথ এখানে একটা সেশনের নাম দিব, আর এখানে দেব সেশনের ভ্যালু। সেশনের নাম দেই পোস্ট ডিলিটেড, আর সেশনের ভ্যালু দিয়ে পোস্ট হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি, পোস্ট হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি, পোস্ট হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি। তো এটা আমরা ধরবো কোথায়, আমরা যে পোস্ট, হ্যাঁ, এই ব্লেডে ধরবো, এই ব্লেডে আমরা এখানে একটা ইয়া রাখবো, এখানে এই অ্যালার্ট রাখতে হবে। কন্ডিশন দিয়ে চেক করে দেখবো সেশনটা ঠিকমতো আসছে কিনা, যদি আসে তাহলে আমরা এখানে ইয়া করে দেব, ইফ যদি কি হয়, সেশন যদি পাই, সেশন হ্যাঁ হ্যাজ, সেশনের নাম কি, পোস্ট সেশনের ডিলিট নাম নাকি হচ্ছে পোস্ট ডিলিটেড, তাহলে কি করব, এটাকে আমরা অ্যালার্ট হিসেবে দিয়ে দেব, alert danger, আর এখানে আমরা সেশনটা প্রিন্ট করে দেব, সেশন
গেট সেশনের নাম কি পোস্ট ডিলিটেড। আমরা এখানে এটা লিংক অ্যাপটা দিয়েছি, তারপর কন্ট্রোলারে আমরা এর জন্য কোড লিখেছি, কন্ট্রোলারে কোড লিখে একটা সেশন তৈরি করে সেটা আমরা ব্যাক করে দিয়েছি। এবার আমরা টেস্ট করে দেখি। এই যে ডিলিট, হ্যাঁ এক নাম্বার পোস্ট না দেখাচ্ছে, আইডি দেখাচ্ছে, 2 নাম্বার পোস্টেও আইডি দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা ডিলিট করি। হ্যাঁ যে দেখ পোস্ট হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি, হ্যাঁ এবং পোস্টটা চলে গেছে। তারপর আমরা ইয়াতে যাই, হ্যাঁ পোস্ট চলে গেছে, আমাদের ডিলিটের কাজটাও হয়েছে তাই না? এখন বাকি আছে কি এডিটের কাজটা। তো এডিটের কাজটা করতে হলে আমাদের কয়েকটা ধাপে করতে হবে। প্রথম করতে হবে কি ফর্মটা এটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনার এই যে ডাটাটা ফর্মে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপর করতে হবে কি, তারপরের কাজ হচ্ছে ডাটাটা ফর্মে নিয়ে এসে তারপরে আবার এডিট করে আবার আপডেট করা। হ্যাঁ, আপডেট করা। তো প্রথমে আমরা এডিট করব, ডাটাটা নিয়ে আসব। হ্যাঁ, তো এডিটের জন্য আমাদের ইয়া কি, এডিটের জন্য আমাদের যে ইউআরআইটা রাউটে এটা কপি করে নেই, নিয়ে আমরা এখানে দেই পোস্ট, এই যে এখানে আসবে এডিট। আর এটা কি হবে যে আগের মতোই আইডি জায়গায় ওই পোস্ট আইডি। হ্যাঁ, এবার আমরা পেজ ইয়া করলে আইডি গুলা ধরতে পারবো। এডিটে আইডিটা ধরতে পারতেছি, ডিটেলস এডিট আপ ডিলিট। হ্যাঁ, এখন আমাদের যে এডিটের যে এটা দেখতেছি ইউআরএল ইয়াটা রাউটে, হ্যাঁ ইউআরআইটাকে হচ্ছে /edit-post তারপর /id। হ্যাঁ, যে পোস্ট আমরা করব এডিট করব তার আইডি অনুযায়ী আমরা এডিট করব তাই না? তো এটার জন্য আমাদের অ্যাকশন কোথায় আছে, পোস্ট কন্ট্রোলারের এডিট পোস্ট নামে মেথডের মধ্যে আছে। তো পোস্ট কন্ট্রোলার এডিট পোস্ট, হ্যাঁ এখানে আমরা আমাদেরকে কাজ করতে হবে। তো কি করতে হবে, এই যে আইডি ধরে ডাটাটা প্রথম রিট্রিভ করে নিয়ে আসতে হবে টেবিল থেকে, নিয়ে এসে সেটা কি করব আমরা একটা ব্লেডে পাঠাবো, সেই ব্লেডে আমরা একটা ফর্ম নিব, সেই ফর্মের মধ্যে শো করাবো। হ্যাঁ, তারপর কি করব, এটা হবে আমাদের এই ফাংশনের কাজ। হ্যাঁ, তারপরে আরেকটা যে ফাংশন আছে এরপর আপডেট পোস্ট, সেই ফাংশনের কাজ হবে আপডেট করা। হ্যাঁ, আর যে এডিট পোস্টে এখানে যে আমরা একটা ব্লেড নিব, সেই ব্লেডে একটা ফর্ম নিব, সেই ফর্মের অ্যাকশন হবে কোনটা, অ্যাকশন দিব এই যে এটা, এই যে আপডেট পোস্টের জন্য যেই ইটা থাকবে, রাউটটা থাকবে, সেই রাউটের নাম দিয়ে দেব। হ্যাঁ, তো তার অ্যাকশন তখন কি হবে, এটার অ্যাকশনটা এই ফাংশনে পড়বে। হ্যাঁ, তো এখানে আমরা শুরু করি কাজ। প্রথমে আমাদেরকে কি ডাটাটা তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে একটা ভেরিয়েবল দেই পোস্ট নামে, সেই পোস্ট নামে ভেরিয়েবলে আমরা ডাটাটা তুলে রাখবো। তো এটা করব কি ডিবি টেবিল, টেবিলের নাম হচ্ছে পোস্ট টেবিল। এখান থেকে ডাটা তুলে আনবো, হোয়ার আইডি কি হবে, $id। $id ফার্স্ট। first তারপরে এই ডাটাটা কি করব, একটা আমরা ইয়ে পাঠিয়ে দিব। হ্যাঁ, একটা view return করে এটা পাঠিয়ে পাঠিয়ে দেব। দিব, সেই ভিউতে থাকবে কি একটা ফর্ম থাকবে, সেই ফর্মে এগুলাকে আমরা শো করে দিব। হ্যাঁ, রিটার্ন ভিউ, আমরা একটা ভিউ নিব, নতুন ভিউয়ের নাম দেই এডিট-পোস্ট।
এডিট হাইফেন পোস্ট। তো এখানে আমরা এই কোয়েরি করে যে ডাটা পেয়েছি সেটা ডাটা আমরা পাস করে দেব কম্প্যাক্ট পোস্ট। কম্প্যাক্ট পোস্ট। তো এখন আমাদের কাজ হবে কি এই নামে এডিট হাইফেন পোস্ট নামে একটা ব্লেড তৈরি করা। blade.php। তো এখানে আমরা এটা আমরা এর মতো করি আমাদের যে অ্যাড এর জন্য যে পোস্টার এটা তৈরি করছি না সেটা কপি করে সেটাকে এডিট করে করে দেই। হ্যাঁ জি স্যার। আমাদের অ্যাড এর কোনটা যে অ্যাড পোস্ট এখানে কি কি চেঞ্জ হবে এডিট পোস্ট আর এখানে আমাদের সেশনের নামটাম চেঞ্জ হবে। হ্যাঁ সেশনে এইগুলো চেঞ্জ হবে এগুলো চেঞ্জ হবে আমরা চেঞ্জ করব পরে। আর অ্যাকশন অ্যাকশন আমরা কোথায় দেব এটার অ্যাকশন দেব এই যে ইয়াতে আপডেটে তাই না আপডেটের অ্যাকশন দেব। তো এটার এর নামটা দিয়ে দেই এই নামটা দিয়ে দেই রাউটের নামটা অ্যাকশন। আর মেথড কি মেথড পোস্টই থাকবে সিএসআরএফ থাকবে। আর কি কি করব আর এখানে একটা হিডেন ইয়া নিতে হবে এডিট করার জন্য কি একটা হিডেন ফিল্ড নিতে হয় তাই না আইডিটা ধরার জন্য। হ্যাঁ আইডিটা ধরার জন্য একটা হিডেন ফিল্ড নিতে হয় আমরা একটা হিডেন ফিল্ড নেই। ইনপুট হিডেন হিডেন এর নাম দেই আইডি নাম আইডি ভ্যালু ভ্যালু আমরা কোথা থেকে পাবো আমরা যে পোস্ট এটা ই করছি না এখানে পাস করে দিছি তো এখান থেকে ধরে নিতে পারবো তাই না পোস্ট দিয়ে যদি আইডি ধরি তাহলে এখান থেকে ধরতে পারবো ডলার পোস্ট আইডি। তো আমরা যেই ডাটাটাকে আপডেট করব সেই ডাটার আইডিটা আমরা পেয়ে যাব। হ্যাঁ আর কি কি করতে হবে আমাদেরকে এখানে যে যে ডাটাগুলো যে পেয়েছি সেই ডাটাগুলো এখানে আমাদেরকে ই করে দিতে হবে। হ্যাঁ শো করাতে হবে। তো আমরা কি ভ্যালু ইউজ করব ভ্যালু। হ্যাঁ ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করে এগুলা শো করায় দেব। ভ্যালু ভ্যালুর মধ্যে কি করে দেব যে পোস্ট টাইটেল যেটা তো টাইটেলের জন্য না জি এটা হচ্ছে টাইটেলের জন্য। তো আমরা লিখব পোস্ট পোস্ট টাইটেল টাইটেল। হ্যাঁ তারপর হচ্ছে কি আমাদের যে ডিসক্রিপশন ডিসক্রিপশনের জন্য আমরা এখানে লিখব পোস্ট ডেসক্রিপশন পোস্ট বডি তাই না ওই ডাটাবেজে ফিল্ডের যেটা নাম সেটা পোস্ট বডি বডি। তারপর হচ্ছে কি আমরা সাবমিট করব তাই না সাবমিট এখানে বাটনটার নাম দিয়ে দেব আপডেট আপডেট। হ্যাঁ আর আবার এখানে কি ভ্যালিডেশন করছি না ভ্যালিডেশন ভ্যালিডেশন গুলো কাটা দিয়েছে। ও না থাকবে 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 সমস্যা নাই থাকুক। আচ্ছা দেখি কি কি আসে এডিটে দিলাম আসছে তাই না এই যে ফার্স্ট পোস্ট টাইটেল ফার্স্ট পোস্ট ডেসক্রিপশন হ্যাঁ আপডেট হ্যাঁ আসছে। তো আমরা এটা নিয়ে আসতে পেরেছি তাই না ডাটাবেস থেকে। আমরা আরেকটা ডাটা ইনসার্ট করি একটা ডাটা ইনসার্ট করি ওটাও টেস্ট করি অ্যাড অ্যাড পোস্ট another title এটা এডিট ডিটেইলস দেখি
এডিট করি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের আপডেটের কোডটা লিখতে হবে। হ্যাঁ, এডিটের, আচ্ছা এখানে আমরা এই টাইটেলটা চেঞ্জ করে দেই। এখানে কি হবে? এডিট পোস্ট, জি এডিট পোস্ট, এই যে এখানে এডিট। আর অ্যাকশন তো দেওয়া আছে তাই না? অ্যাকশন দেওয়া আছে ঠিক মতো। আচ্ছা, এখন আমাদেরকে ইয়া করতে হবে, কন্ট্রোলারে এই পোস্ট, আপডেট পোস্ট, হ্যাঁ এর জন্য আমাদের কোড লিখতে হবে। তো আমরা আপডেটের জন্য কোড লিখি ডিবি কোলন টেবিল, হ্যাঁ পোস্ট টেবিল হোয়ার আইডি, আইডি ইকুয়াল টু কি হবে? আমরা কি পাবো? আমার এখানে যে ফর্মের মধ্যে আমাদের এটা কোথায়, যে ফর্মের মধ্যে আমরা এটা যে এখানে দিয়ে দিছি না, এই যে আইডি, এই হিডেন ফিল্ডে আমরা যে পোস্টের আইডিটা দিয়ে দিছি তাই না? এটাতে আমরা ধরতে পারবো, এর নাম দিছি কি আইডি তাই না? তো রিকোয়েস্ট আইডি লিখলে এই আইডিটা ধরতে পারবো। তো এই আইডিটা ধরি, হোয়ার আইডি ইকুয়াল টু হবে কি রিকোয়েস্ট, রিকোয়েস্ট আইডি। বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার জি কিভাবে ধরলাম? যে এখানে তো আমরা এই যে এটা পাবো, যে সব ডাটাটা পাচ্ছি না, তো পোস্টে আমরা যে ইয়া থেকে এডিটের জন্য এখানে যে আমরা কোয়েরি করে পাঠিয়ে দিছি তাই না, এডিট পোস্টের মধ্যে। তো এডিট পোস্টে আমরা তো ওই যে পোস্টের আইডি, টাইটেল, তারপর বডি সব পাচ্ছি। তো এখানে আমরা একটা হিডেন ফিল্ডের মধ্যে পোস্টের এটা নিয়ে নিলাম, আইডিটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে যখন আমরা সাবমিট করব, সাবমিট করলে কি হবে? রিকোয়েস্টের মধ্যে আমরা আইডিতে এই আইডিটা পাবো তাই না? তারপরে যে ইয়াতে টাইটেলে পাবো এই টাইটেলটা, হ্যাঁ তারপরে কি ইয়াতে বডিতে পাবো এই বডির ভ্যালুটা, সব পাবো না? আপনাদেরকে দেখাই, এটার আইডি কত? 3 তাই না? এখানে কি আছে? এটা দেখো নাম্বার লাইনে 52 নম্বর লাইনে পোস্ট কন্ট্রোলারের, পোস্ট কন্ট্রোলারের 52 নাম্বার লাইনে, যে এখানে, হ্যাঁ এখানে আমাদের ভুল হয়েছে। ও এই দিতে হবে, সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, সেমিকোলন দিয়ে নিলাম। তারপর কি করব? এটা আপডেট করে দিব। হ্যাঁ, তো এবার দেখি। আচ্ছা দেখেন, হ্যাঁ এটা যদি আমরা এডিট পোস্ট, হ্যাঁ এখানে আমরা কি হিডেন ফিল্ডে আমরা এর আইডিটা পাঠিয়ে দিছি। হ্যাঁ, এর আইডিটা আমরা দেখি হিডেন ফিল্ড থেকে ইন্সপেক্ট করে, এই যে দেখেন হিডেন ফিল্ডে আইডি হচ্ছে কি যে 3, হ্যাঁ 3 তাই না? এই যে আইডিটা আমরা পাবো, আইডি হচ্ছে 3। তো আমরা এই ইয়াটা কোয়েরিটা ইয়া করি, হ্যাঁ কমপ্লিট করি। আপনার বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি স্যার আচ্ছা, বিএস কোডটা এরপর আমরা ইয়া করব, এখানে আপডেটের জন্য একটা ফাংশন লিখবো, সেই ফাংশনে কোন কোন ফিল্ড কি আপডেট হবে সেগুলো লিখবো। হ্যাঁ, তো এখানে আমরা আপডেট, আপডেট এটা এখানে আমরা একটা অ্যারে নিব, অ্যারেতে টাইটেল ফিল্ডে যাবে কি রিকোয়েস্ট টাইটেলে যেটা পাবো। হ্যাঁ, তারপরে বডি ফিল্ডে রিকোয়েস্ট বডি, আর আপডেটেড ফিল্ডে কি হবে? কার্বন আমরা ইয়ে করব। হ্যাঁ, আমরা যে সেভের সময় যেভাবে কার্বনটা ইউজ করছি সেইভাবে এখানে আপডেট করব ডাটা। টাইটেলে যাবে, টাইটেলে কোনটা যাবে? টাইটেলে যাবে যে রিকোয়েস্টে, টাইটেলে যা পাবো, টাইটেল থেকে যা পাবো। হ্যাঁ, রিকোয়েস্ট টাইটেল থেকে যা পাবো, ইয়া হ্যাঁ টাইটেল থেকে যা পাবো, রিকোয়েস্ট টাইটেল, টাইটেল। তারপর বডি ফিল্ডে কোনটা জমা হবে?
বডি ফিল্ডে জমা হবে রিকোয়েস্ট বডি, এই যে বডি থেকে যা পাবো আমরা সেটা বডি থেকে। তারপর কি করতে হবে আমাদেরকে, ডাটাবেজে যাই, আপডেটেড, কখন আপডেট হলো সেই টাইমটা, আপডেটেড কি হবে, আপডেটেড হবে, এই জন্য আমরা কার্বন ইউজ করেছি তাই না, এই যে কার্বন নাও, হ্যাঁ কার্বন নাও ইউজ করে দেব, কার্বন নাও। তো এই কোয়েরিটা, এই কোডটা রান করলে ডাটা আমাদের আপডেট হবে। হ্যাঁ, তো আপডেট হওয়ার পর আমরা কি করব, একটা সেশন পাস করব, রিটার্ন ব্যাক, রিটার্ন ব্যাক উইথ রিটার্ন ব্যাক উইথ, এখানে ইয়ার নাম লিখবো, দিলাম যে পোস্ট আপডেটেড, হ্যাঁ এর নাম দেই পোস্ট আপডেটেড, পোস্ট আপডেটেড, পোস্ট আপডেটেড, হ্যাঁ আর এটার একটা মেসেজ দিয়ে দেয়, পোস্ট হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। updated successfully। এই হচ্ছে আমাদের তো এরপর কি করতে হবে, এটা আপনার করতে হবে না, এই সেশনটা, হ্যাঁ ওই ফাইলে ব্লেড ফাইলে দেখা দিতে হবে। তো ব্লেড ফাইলে যাই, আমাদের ওই আগে ক্রিয়েটেড এর জন্য যে সেশনটা আমরা লিখেছিলাম, এখানে শুধু নামটা চেঞ্জ করে দিলে হবে, যে সেশন হ্যাশ পোস্ট, এখানে দেখবো পোস্ট আপডেটেড কিনা, আপডেটেড, তারপর আপডেটেড হলে যে অ্যালার্ট সাকসেস, এখানে গেট পোস্ট আপডেটেড। আর এখানে আমরা করতে পারি, এই যে আমরা ভ্যালিডেশন, হ্যাঁ ভ্যালিডেশন আগের যে ভ্যালিডেশন সেটা দিতে পারি। আচ্ছা ভ্যালিডেশন পরে দেখি, তো এখানে যে আমরা যে আপডেটের কোডটা লিখলাম তাই না, এবার আমরা টেস্ট করে দেখি। এখানে যে অ্যানাদার টেস্ট টাইটেল, হ্যাঁ এটা ছোট হাতে লিখে দেই, এটাও ছোট হাতে লিখে দেই, আর এখানে আমরা টেস্টটা চেঞ্জ করে দেই, another post description, আপডেট দেই, না আপডেট হয়েছে, হ্যাঁ পোস্ট হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। তো আমরা অল পোস্টে গিয়ে দেখি, অল পোস্ট, হ্যাঁ ডাটা চেঞ্জ হয়েছে তাই না, আপডেট হয়েছে, হ্যাঁ তো আমরা ডাটাবেজে যাই, গিয়ে দেখি ব্রাউজ করে, এই যে দেখেন এটা যে যখন ক্রিয়েট করেছিলাম তার ডেট টাইমটা বসেছিল তাই না, এখন যে আপডেট করেছি আপডেটেড ডেট টাইমটা বসেছে। আর এক নাম্বার রোটা এটা তো আমরা আপডেট করি না, শুধু ক্রিয়েট করেছি, হ্যাঁ সে তার কি আপডেট, এটা আপডেটটা ব্ল্যাঙ্ক আছে, নাল আছে। আমরা আপডেট কখন করেছি, আজকে 4:39:59 হ্যাঁ। তো আমরা কি আমাদের যে লারাবেল দিয়ে আমরা একটা ক্রুড অপারেশন দেখলাম, ডিবি ফ্যাসাড ইউজ করে। জি স্যার। স্যার এটা লগইন সিস্টেমটা খালি দেখে নিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ লগইন সিস্টেমটা আমরা দেখবো এরপরে। আচ্ছা যে আপডেটের জন্য আপনারা, হ্যাঁ আপনাদের কোডটা দিয়ে দেব, আর আপনারা একটু কাজ করেন। আমাদের এডিটের কাজ, আপডেটের কাজ শেষ।
এরপর আমরা ইয়া করবো একটু এডিটের মধ্যে আপডেট যখন করি তখন আমরা একটু ভ্যালিডেশন দিয়ে দেই। হ্যাঁ, আমরা ইয়ার জন্য ভ্যালিডেশন দিয়েছিলাম না ইনসার্ট করার হ্যাঁ সময়, একটু ভ্যালিডেশন দেই, ভ্যালিডেশনটা কপি করে এখানে দিয়ে দেই। সেক্ষেত্রে আমরা এটা রাখবো, ইউনিকটা কেটে দেই। আর ভ্যালিডেট যদি হয় ভ্যালিডেশনের পরে আমাদের আপডেটটা হবে, এর আগে হবে না। হ্যাঁ, ভ্যালিডেশনে ভুল পেলে আপডেটটা আর হবে না। আর এর জন্য আমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে কি আমাদের যে ইয়াটা এরর পেলে সেটা বলবে, তাই না? তো এখানে যাব এডিটের মধ্যে, এডিটে ওই এরর দেওয়াই আছে তো। দেওয়াই ছিল। হ্যাঁ, দেওয়াই ছিল। তো এবার আমরা ইয়াতে টেস্ট করে দেখি। ধরেন দ্বিতীয়টা আমরা এডিট করব। হ্যাঁ, খালি করে দেই, এবার আপডেট করি। হ্যাঁ, ধরতেছে। হ্যাঁ, এবার ইয়া করি, হ্যাঁ, অল পোস্টে যাই। ঠিক আছে, টেবিলে আবার আপডেট হয়েছে কয়টায়? 4:54, তাই না? 54 মিনিট 45 সেকেন্ডে। তো এই ছিল আমাদের লারাবেলে ডিবি, হ্যাঁ ডিবি ফ্যাসাড ইউজ করে আমাদের ইনসার্ট, আপডেট, ডিলিট, রিড, হ্যাঁ এই কোডের কাজটা। হ্যাঁ, জি স্যার। তো নেক্সট ক্লাসে আমরা অথেন্টিকেশনের ব্যাপারগুলো দেখার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আর ফাইলগুলো দিয়ে দিয়ে আপনারা ফাইলগুলো প্র্যাকটিস করতে থাকেন। আপনারা ফাইলগুলো প্র্যাকটিস করেন।